ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও অনেকেই কমেন্ট করে আমাকে লাইভে বলো, এমনি টেলিগ্রামে অনেক জায়গায় বলেছে স্যার এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসুন স্যার, কাটাকুটির অনেক সমস্যা হচ্ছে আমাদের অঙ্কে, যে আমরা ফার্স্ট ক্যালকুলেশন করব তো সেটাই তো স্যার কাটাকুটি তো পারছি না। আর কাটাকুটিটাই তো সব কিছুর ক্ষেত্রে মেন অঙ্কে, যদি তুমি ফার্স্ট ক্যালকুলেশন শিখতে চাও বা করতে চাও। তার জন্য আমি আজকে কাটাকুটি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার কাটাকুটির কোনো সমস্যাই থাকবে না। যত ধরনের কাটাকুটি আমরা করতে পারি, সমানের এপারে ওপারেও কাটাকুটি করা যায়, এমনিও করা যেতে পারে কিভাবে। তো আমি সমস্ত ধরনের কাটাকুটি কিন্তু তোমাদের এইখানে বলে দেবো। জাস্ট তোমাদের কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো চলো, অনেকের অনেক কিছু ধারণা ভুল আছে, আমি সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেবো। ভালো করে শুধু ক্লাসটা সম্পূর্ণটা দেখবে, ঠিক আছে? চলো দেখো, প্রথমত হচ্ছে যে কি আমরা কাটাকুটি কখন করতে পারি। তো দেখো, কাটাকুটি করার জন্য তোমাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলছি, সেটা ভালো করে শিখে ভালো করে নেবে। এক হচ্ছে যে কি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত তোমাদের নামটা যেন বেশি না, বেশি বলছিও না। প্রথমত দেখো, 1 থেকে 30 জানলে যতই জানবে ততই ভালো, বাট 1 থেকে 20 পর্যন্ত জানলেই কিন্তু তুমি অনায়াসে অনেক 99% কাটাকুটি পেরিয়ে যাবে। তো তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত তোমাদের নামটাকে মুখস্থ করা। এইবার আমরা সাধারণত বুঝি যে কি হ্যাঁ এইভাবে, এরকম ধরো এখানে 12 আছে আর এখানে ধরো যে 3 আছে, এটা আমরা কাটাকুটি করি, তাই তো? আমরা এইভাবে কাটাকুটি, এটাই তো বাস্তব। এখানে আমরা এইভাবে করতে পারি। এবার এইখানে কাটাকুটি করতে গিয়ে অনেকের এটাও সমস্যা হয় যে স্যার আমি কোথায় 3 1 বসাবো, কোথায় 4 বসাবো, এটাও বুঝতে পারে না। তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যাদের কাটাকুটির সমস্যা আছে আর যারা কাটাকুটি জানো তারাও কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো এইখানে কাটাকুটি যখন আমি করছি না, দেখো ভালো করে বুঝবে আমি এখানে কি বলছি। দেখো এটা, দেখো 3-এর এটা নামটাতে পড়ে, দেখো নামটাই কাজে লাগবে। বা 3-এর একটা ওপরেরটা হচ্ছে গুণিত। দেখো 12 হচ্ছে যে কি 3-এর একটা গুণিতক, এটা কাটতে আমরা পারবো কিন্তু, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানে তুমি বড় বড় জিনিস কাটতে পারবে। দেখো এইবার হচ্ছে কাটবো কি করে। দেখো আমি এখানে পড়বো, দেখো ব্যাপারটা হচ্ছে কীরকম। দেখো অ্যাকচুয়াল কাটাকুটির নিয়মটা দেখো, এই গেলাম তো, দেন 12টাকে লিখতে পারি আমি 3 গুণিত 4, আর এটাকে লিখতে পারি 3 গুণিত 1। আশা করি কোনো ডাউট নেই এখানে। এবার দেখো ওপরেও 3 আছে, নিচেও 3 আছে, এইভাবে কেটে দিলাম। আর তাহলে থাকলো কত? ওপরে 4 নিচে 1, বাস এটা হলো আমাদের কাটাকুটি। কিন্তু এখানে একটা ব্যাপার, যে কাটাকুটি করলাম কখন, একটা আমাদের এইখানে গুণ ছিল, গুণ। অনেকে ধরো এরকম যদি থাকতো যে 3 + 4/3, কথার কথা যদি এরকম থাকে কোনো কারণে আসে, অনেকে এরকমও ভুল করে এখান থেকে এখানে কেটে দেয় আছে অনেকে, বাট এরকম কাটাকুটি যাবে না। ওপরে যোগ বিয়োগ থাকলে বা নিচে যোগ বিয়োগ থাকলে কোনো মতে কোনো কিছু কাটা যাবে না, যতক্ষণ না তুমি ওটাকে গুণ আকারে আনতে পারছো। ভাগ আকারে আনলেও কাটা যাবে, সেটা তোমাকে গুণ আকারে আনতে হবে, তারপরে কাটাকুটি করতে সুবিধা। আমি তো পেরে যাবো, ভাগ থাকলেও কেটে দেবো, কিন্তু তোমাকে ওটা গুণ করে এনে কাটাকুটি করলে তুমি সুবিধা, তুমি ভুলও করবে না, ঠিক আছে? দেখো এটা কিন্তু কাটাকুটি হবে না, এটা ভুল। তাহলে আমরা কি জানলাম? প্রথমত হচ্ছে যে উপরে যোগ বিয়োগ, নিচে যোগ বিয়োগ থাকলে কাটাকুটি কাটা যাবে না। একমাত্র শুধুমাত্র ওপর নিচে গুণ আকারে যদি সব কিছু থাকে তাহলে কিন্তু আমরা কাটাকুটি করতে পারি। আশা করি এই জিনিসটা বেশি ক্লিয়ার। এবার দেখো চলে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি কাটবো স্যার, কাটাকুটি এখানে যাচ্ছে বা করছে, আমি দেখতে পাচ্ছি যে কাটাকুটি যাচ্ছে, কীভাবে দেখতে বুঝতে পারবো? তোমাকে নামটা মুখস্থ করতে হবে। দেখো এইখানে দেখো 5-এর গুণিতক দেখতে পাচ্ছি, 3-এর গুণিতক দেখতে পাচ্ছি। দেখো ছোট ছোট এগুলো তুমি শিখো। তারপরে দেখো ক্লাস 6-এর বই দেবো, অনেক কাটাকুটি আছে। ক্লাস 6-এর বইটা দরকার হলে গুগলে গিয়ে ডাউনলোড করে নিবে, অনেক কাটাকুটি আছে। তুমি ওগুলোকে প্রথমে প্র্যাকটিস করো, আস্তে আস্তে বড় অটোমেটিক পেরে যাবে। কাটাকুটি যখন করছি তখন আমরা কি করে করবো, দেখো কেমন করে করবো। দেখো আমি 3 দিয়ে এটাকে কাটছি, এটাকেও কাটতে পারি, তুমি যে কোনো একটাকে কাটো, এটাকেও কাটতে পারি। ধরো আমি এটাকে কাটছি 3 1-কে 3, এখানে 1 বসাতে হবে, অনেকের এই বসাবসিও জানে না। আর এটাকে আমি কত দিয়ে কাটছি? 3 6 18, এখানে 6 দিব। কে দেখো যখন 3 1-কে 3 আর 3 6 18, দেখো এইখানে 3-এ উচ্চারণ হচ্ছে আর এখানে 6-এ উচ্চারণ হচ্ছে, যখন আমি কাটাকুটি করছি মুখে। আর এখানে দেখো উচ্চারণ হচ্ছে, 3-এ উচ্চারণ হচ্ছে আর 1-এ উচ্চারণ হচ্ছে। ভালো করে বোঝা, একদম বেসিক করে দেবো তোমাদের। এখানে দেখো যখন আমি 3 দিয়ে কাটাকুটি করছি 18-কে, তখন এখানে 3 6 18 আসছে, 6 আর 3 উচ্চারণ হচ্ছে। আর এখানে 3 যখন আমি কাটাকুটি করছি তখন দেখো 3 আর 1 উচ্চারণ হচ্ছে। এবার লিখবো কোনটা? যেটা দেখো আমাদের দুটোতে উচ্চারণ হচ্ছে সেটা আমি লিখতে যাব না, সেটা বাদ। যেটা বাকি একদম আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে বা আমরা বলছি মুখে, সেটাকে নিব। তাহলে এখানে নিব 6 আর এখানে নিব 1। এইটা আশা করি বুঝে গেছে, এত সহজ করে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে। বাস কাটাকুটি এতগুলো এ হয়ে গেল, আর কিচ্ছু নেই কাটাকুটি। এবার দেখো এখানে 5 1-কে 5, 3 5-এ 15, তাহলে 5 উচ্চারণ হচ্ছে আর এখানে 5 উচ্চারণ হয়েছিল, তাহলে 1 নিলাম। এখানে কত নিব? 3 নিব। দেখো 6 1-কে 6,
4 6 24 হয়ে গেল, বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু কাটাকুটি সব হয়ে গেল। দেখো এবার নিচে দেখো, নিচে কি থাকছে, 1 গণিত 1 গণিত 1 মানে কত, একই থাকছে। আর ওপরে দেখো 3 গণিত 6 গণিত 4, তাহলে 3 গণিত 6 গণিত 4, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার এটা গুণ করে দাও, 3 6 18, 4 8 হচ্ছে 72, তাহলে এটা 72 কিন্তু 1, বা এটা সমান সমানই আমরা শুধু 72 লিখতে পারি, ঠিক আছে? কোনো সংখ্যার ভগ্নাংশের নিচে কিছু নাই মানে সবসময় 1 আছেই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের কাটাকুটির ধরন। এবার বড় বড় কাটাকুটি তুমি নিজে পারবে কখন, যত তুমি বড় এগুলোকে প্র্যাকটিস করবে রেগুলার, বুঝতে পেরেছো তো? বড় শেখাবার দরকার নেই, তুমি এগুলোকে শিখো, তাহলে আস্তে আস্তে করে যাবে। একবারে খেয়ে নিলে 1 মাসের খাবার যদি 1 মাসে একবারে খেয়ে নাও, সেটা সম্ভবই নয়। তোমাকে প্রতিদিন একটু একটু করে খাবার খেয়ে তোমাকে কিন্তু 1 মাসটা পূরণ করতে হবে। তো ঠিক এক্স্যাক্টলি এই সব জিনিসগুলো সবকিছু এরকমই। তোমাকে ছোট ছোট করে জিনিসগুলো আস্তে আস্তে করে করে তোমাকে বড় জিনিসে যেতে হবে, বোঝা গেছে? প্রথমত যখন আমি কাটতে যাচ্ছি, দেখো এখানে সবকিছু গুণ আকারে আছে আর নিচেও গুণ আকারে আছে। আমি কিন্তু ভাগও দিইনি, এখনো যোগও দিইনি, বিয়োগও দিইনি, ভাগ দিয়েও দেখাবো আমি। আর সমানের এপারেও কাটা যায় ওপারেও কাটা যায়, সেটাও দেখাবো। দেখো এই জিনিসটা মাথায় এনে থাকে, ঠিক আছে সবারই। দেখো এইখানে হচ্ছে যে কি, দেখো এখানে 10 আছে, গুণিত 60 আছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো 10 মানে হচ্ছে যে একটা শূন্য এদিকে আছে, আর এখানে 60 মানে এদিকে একটা শূন্য আছে, আর এইখানে দেখো 100 আছে। তো আমি শূন্য শূন্যগুলোকে শুধু কেটে দিতে পারি কোনো সংখ্যা ছাড়াই, যখন গুণ আছে কোনো সমস্যা নেই, কেটে দাও। এই একটা শূন্য দুটো শূন্য কাটলো, এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য। এইবার যদি এখানে 106 থাকতো, ধরো 10-এর জায়গায় শুধু 106 আছে, তখন আবার ভুল করে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিও না, বুঝতে পেরেছো? এটা কাটবে না, ঠিক আছে? মিডিলকে শূন্য কখনো কাটতে পারে না। এরকম লাস্টে যদি শূন্য থাকে আর এদিকে লাস্টে থাকে তখনই কাটবে, বোঝা গেছে? কখনো কাটবে না, এই শূন্য কাটবে না। হলো, চলো এইবার দেখো আমাদের হয়ে গেল। দেখো 3 একে 3, 3 5 কত 15, 3 5 15 আমাদের গুণ কিন্তু হয়ে যাবে। থাকছে কত দেখো, নিচে থাকছে 7, দেখো 7-এর সঙ্গে 1 গুণ করলে তো 7ই পাবো, এখানে 1 ছিল, 7 একে 7ই হবে। আর উপরে দেখো 1 আছে, 5 আছে আর 6 আছে, তার মানে 5 গুণিত 6 দাঁড়াচ্ছে, সমান সমান কত দাঁড়াচ্ছে 30/7। দিস ইজ অ্যান্সার আমাদের। বাস আমাদের এই হয়ে গেল কাটাকুটি, বাস কাটাকুটির এতটুকুই, আর কিচ্ছু নেই। এবার তোমাকে প্র্যাকটিস, এটা অনেকে পারবে না, কিভাবে করবো দেখো। এই ধরনের যখন আমাদের থাকবে কি করবো দেখো, প্রথম কার্ডটা যেরকম আছে সেরকম রেখেই দেবো, পরেরটা এই ভাগটাকে আমি গুণ করে দেবো। ভালো করে বোঝো, এই ভাগটাকে আমি গুণ করে দেবো। তাহলে গুণ যদি করে দিই তখন আমাদের এটা কিন্তু উল্টে যাবে, মানে উল্টে মানে নিচেরটা উপরে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, আর উপরেরটা নিচে চলে আসবে। তাহলে নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে চলে এলো, বাস এবার তো কাটাকুটি করতে পারবে। দেখো এটা তো গুণ আকারে হয়ে আছে, দেখো এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এবার এটা গুণ হয়েছে, তাহলে এখান থেকে দেখো ওপর নিচে তুমি কাটতে পারবে, এটার ওপরে আর এটার নিচে তুমি কাটতে পারবে। দেখো এখানে ডাইরেক্ট আমি যদি 15 দিয়ে কাটি, 15 1 কে 15, 4 15 60 আমাদের হয়ে গেল। তাহলে ওপরে কি থাকছে, ওপরে তো এখানে 1 মানে 7, মানে 7ই থাকলো, আর এখানে 4 আর 12, 4 12 কত 48, তাহলে 7/48 কিন্তু আমাদের এটা হয়ে গেল, বাস এতটুকুই। এবার কিছু কিছু ক্ষেত্রে এটা ধরো এরকম আছে, তো এরকম থাকতে পারে যে ধরো 7/21, 21 নিব না, চলো আমি 32 নিয়ে নিলাম, ডিভাইডেড বাই দিয়ে দিয়েছে, ধরো দিয়ে দিল যে কি 16, এরকম দিয়ে দিয়েছে, দিতেই পারে, ঠিক আছে দিল। এবার দেখো এইখানে আমরা কিভাবে করব এটাকে, স্যার দেখো এর নিচে কিছু নাই মানে 1 আছে, বারবার বলেছিলাম এই 16 নিচে কিছু নাই মানে আমাদের 1 আছে, তাহলে আমাদের 1 যদি থাকে তাহলে এটা কত হয়ে যাবে দেখো। এবার আমরা এটা তো 7/32 লিখে দিলাম, আর এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই ভাগটাকে কি করলাম গুণ চিহ্ন দিলাম, তখন কি হয়ে যাবে নিচেরটা উপরে চলে যাবে, নিচেরটা মানে উপরে মানে 1 চলে গেল, নিচে 32টা চলে, মানে আমাদের অ্যান্সার কত হলো 7/32 গুণিত 16। এবার এটা গুণ করে যত আসবে তত, বোঝা গেছে? এবার এখানে একটু গুণ করা কি শিখিয়ে দেবো, এখানে গুণ করারও শর্টকাট ট্রিক্স আছে, দেখো এখানে গুণ করাটা শিখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। এখানে তো এটা থাকবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখো আমি 16 ঘরের তো নামটা জানি, 16 ঘরে যখন নামটা জানি তখন আমার গুণ করা খুবই সহজ। দেখো 16 দুগুণা 32, তাহলে 32-এ 2 বসে থাকলো, হাতে থাকলো কত 3, দেখো 3 16 কত, 3 16 হচ্ছে 48, 48 আর 3-এ কত 51 বসিয়ে দাও, 512 হয়ে গেল। কি বললাম, নামটা তোমাকে শিখতে হবে, বাস এইভাবে করলে যত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কত ফাস্ট হয়ে গেল। তাহলে ধরো এই যে আমি এখানে বলছি, আর এখানে একটা দেখো সমান চিহ্ন আছে, আর সবার ওপরে গুনগুন আছে, নিচে ওপরে গুনগুন আছে, ঠিক আছে? দেখো এটার ওপর নিচে তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই, কাটতে পারো। এটা দেখো এটা 5 দুগুণা 10, 3 5 15 কাটতে পারে, তুমি কাটো। এটা দেখো 3 3 9, 3 4 12 কাটতেই পারো, ওটা তো আমি শিখিয়ে দিলাম। কিন্তু দেখো আমি এপার ও সমানের এপার ওপারও কাটতে পারি। যখন সমানের এপার ওপার কাটাকুটি করতে যাব অঙ্কের, তখন কিন্তু আমার ওপর কাটবে, ভালো করে বোঝো, আর নিচ কাটবে,
কি বললাম, যখনই সমান থাকবে সমানের আমরা এপার ওপর যখন কাটাকুটি করতে যাবো তখন সমানের ওপর কাটবে আর সমানের নিচে কাটবে। তো ওপর যদি কাটে দেখো 9 একে 9, 9 দুগুণা 18, ঠিক আছে। দেখো 7 দিয়ে 4 7 28 কেটে গেল, কাটাকুটি হয়ে গেল। আর এখানে কাটছে না, এখানে কাটছে দেখো আমাদের 3 5 15, 3 9 27 কেটে গেল। এবার আমার আর কিছু নেই সেরকম। এবার উপরে এখানে আমি যদি কাটাকুটি করতে যাই, ধর এটা তো সমান হবে না, ধরো এখানে আমি কিছু একটা এক্স লিখে দিই, নাহলে আবার গন্ডগোল দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এটা তো সমান হতে পারে না। আমি কাটাকুটিটা দেখাচ্ছি। ধরো এখানে একটা এক্স গুণ আছে, দিয়ে এক্স এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে। ধরো আমাদের এখানে একটা এক্স আছে, দিয়ে এক্স এর মানটা বের করতে বলেছে, এরকম আছে ধরো। এবার এরকম বলেছে, তাহলে আমাকে এবার আমার তো কাটাকুটি হয়ে গেল, ওপর কাটলাম, এই সাইড এবার নিচ কাটতে পারি তো। দেখো 12 কে 12, 5 12 60 কাটতে পারলাম, ঠিক আছে। দেখো 5 একে 5, 5 দুগুণা 10 কাটতে পারলাম, ঠিক আছে। আবার দেখো 8 একে 8, 3 8 24 কাটতে পারলাম। আর কিন্তু আমাদের সেরকমভাবে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে কি, আর যাচ্ছে না, আর কাটাকুটি যাবে। তাহলে আমাদের কি থাকতে আনলিমিট, দেখো এখানে এক্স থাকছে, এক্স গুণিত এখানে কি থাকছে 5, এখানে 2 থাকছে নিচে, এখানে কত থাকছে, এখানে থাকছে আমাদের 2, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে আমাদের কত থাকছে, এখানে দেখো 3 5 15 থাকছে। দেখো আর কিছু কাটাকুটি যাবে না, কোনোভাবে কোনো কিছু কাটাবে। এবার কি করতে হবে, আমাকে এটার সঙ্গে এটা গুণ করে দিকে পাঠাতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে দিকে পাঠাতে হবে, দিয়ে এক্স এর ভ্যালু বের করতে হবে। বোঝা গেছে? আর কাটাকুটি যাচ্ছে না। এবার কি আমাকে এই কোনাকুনি গুণ করতে হবে, এটার সাথে এটা, আর এটার সাথে এটার কোনাকুনি গুণ করতে হবে, দিয়ে এক্স এর ভ্যালু বের করতে হবে। এই হচ্ছে ব্যাপার। বাট কাটাকুটি যেটুকুটা আমি বোঝানো তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম, আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো। আচ্ছা এখানে একটা কাটবে, এই যে 3 3 9 এখানে কেটে যেত, তো আমি এখানে কেটে দিচ্ছি। ভালো দেখো 3 দিয়ে কাটবে এটা, দেখো 3 5 15, ঠিক আছে। আর এটা যদি কাটি তাহলে দেখো 3 24 হচ্ছে 72, ঠিক আছে। 3 24 হচ্ছে 72, মানে কাটাকুটি হয়ে গেল একটুখানি, আর কাটাকুটি হবে না। বাস এইভাবে কিন্তু আমরা করে দিতে পারবো। এবার তোমরা যদি বলো স্যার এক্স এর ভ্যালুটা বের করেই দেন, চলো বের করে দিচ্ছি। দেখো আমাদের এরকম আছে তো, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, দেখো আলটিমেট কিরকম দাঁড়াচ্ছে, আমি এখানে করছি। দেখো এই কোনাকুনি গুণ করবো, দেখো 24 দুগুণা কত, দেখো এই এক্সটা কিসে আছে, ওপরে আছে, ঠিক আছে। চলো আমি ওপরে দিয়ে গুণ করে দিই। দেখো এটার সাথে এটার গুণ করছি, তাহলে আমাদের কত হলো 25 ইন্টু এক্স। দেখো এক্সটা ওপরে ছিল, 5x হয়েছিল ধরো, তার মানে এক্সের সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এটা কত হয়ে গেল আমাদের 10x, ঠিক আছে। 5 5 25, 25x সমান দেখো এদিকে এটার সঙ্গে এটার গুণ করবো, তাহলে এটা কত হলো 48। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি x সমান কত হবে 48 বাই হচ্ছে আমাদের 25। দিস ইজ অ্যান্সার, আমাদের x এর ভ্যালু। বাট আলটিমেট কাটাকুটি তো বুঝতে পেরেছো, বাস এতটুকুই ছিল কাটাকুটি নিয়ে তোমাদের যেটুকুটা সমস্যা ছিল। আশা করি আর কোনো রকম কাটাকুটিতে তোমাদের সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে বা কোনো কিছু মিস হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু অন্য ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে একটু জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।